এই চমু সব দেখবে বসে কি করছিস তোরা এখানে? খাওয়া দাওয়া করে বসে রেস্ট করছি আমরা এখানে। তোর বাপের রুমে এখানে বসে আছিস? আমার বাপের রুম নাই, কিন্তু আমাদেরকে এখানে রেস্ট করার জায়গা দিয়েছিল। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সো গাইস, কেমন আছে তোমরা সবাই? স্বাগতম জানাই তোমাদেরকে নতুন আবার একটা ভিডিওতে। সো গাইস, আজকে আবারও চলে এসেছি আমি তোমাদের জন্য ওয়েডিংয়ের ভিডিও নিয়ে। সো তোমরা এক্সপ্লেন করো যে আজকে আমি কোথায় যাচ্ছি অ্যান্ড কোথায় আছি। সো গাইস, আমি প্রথমত যারা জানো না আমি বলে দিচ্ছি আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি গাইস নূরপুরে শ্যুট করতে। সো নূরপুরে আমাদের আজকে বুকিং ছিল। সো দেখতে পাচ্ছ এটা জায়গাটা প্রায় অনেকজন চিনো বা অনেকজন গেছো। তারপরে এই গাছ দেখতে দেখতে চলে আসলাম আমরা একটা ব্রিজে। তোমরা গ্যাস করো এটা কোন ব্রিজ গাইস, তোমরা অবশ্যই কমেন্ট করো যে এটা কোন জায়গাটা। ওই দিন প্রচুর বৃষ্টি পড়েছিল, দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য পুরো জল হয়েছিল। তারপরে কিছুক্ষণ পর আমরা চলে আসলাম নূরপুর স্ট্যান্ডে। গাইস নূরপুর স্ট্যান্ডের ওই স্কুলের পিছন দিকে বাড়িগুলো ছিল। আমরা লোকেশানে আসলাম, আমাদের প্রথম কাজ ছিল আউটডোরে নিয়ে যাওয়া। সো দেখতে পাচ্ছ আমরা প্রথমত আউটডোরে নিয়ে চলে আসলাম, এটা হলো নূরপুর ব্রিজ। সো গাইস এখানে নিয়ে আসার পর আমরা শ্যুটগুলো স্টার্ট করে দিলাম। আমি লোকেশানগুলো চেক করছিলাম যে কোন জায়গায় কী রকমের পোস্ট নিলে ভালো হবে, কারণ দেখতে পাচ্ছ ওরাও মডেলরা চলে এসেছিলো। আমি বলেছিলাম যে কিছু মানুষও নিয়ে আসবে যাতে তোমার ফুটেজে ভালো ফুটেজগুলো বেরিয়ে আসে। যাই হোক, দাদা শুনেছে অ্যান্ড ভালো মানুষগুলো নিয়েছিল। দাদার শ্যুটগুলো ভালো হয়েছে অ্যান্ড এদের কাজ ছিল গাইস সিনেম্যাটিক। আমি ম্যাক্সিমাম কাজগুলো সিনেম্যাটিকই পাই আর সিনেম্যাটিক কাজ করতে ভালোও লাগে অ্যাকচুয়ালি। সো আজকে আমি বডি ইউজ করছিলাম Z5 Mark II, যেটা নিয়েছি রিসেন্ট লঞ্চ করেছে অ্যান্ড ইউজ করছিলাম তোমার গিয়ে 35mm 1.4 অ্যান্ড জুয়েল ইউজ করেছিল Z5 অ্যান্ড তোমার গিয়ে 85mm 1.8। আমরা ফুটেজগুলো বের করছিলাম গায়ে, দুর্দান্ত আসছিল ফুটেজগুলো। দাদার ফুটেজগুলো অনেক ভালো হয়েছে। যাই হোক দেখতে পাচ্ছ কিছু আমরা শ্যুটগুলো নিচ্ছিলাম। দাদার দৌড়ানোর শ্যুট খুব একটা মানে হয়েছিল না, তো আমরা রিটেক আবার করিয়েছিলাম। সো আমি এখানে পোস্টগুলো বলছিলাম যে দাদা এইরকম করো। জুয়েল ফটোগ্রাফি করছিলাম অ্যান্ড আমি ভিডিওগ্রাফি করছিলাম গাইস, কারণ এখানে অ্যালবাম সেরকম ছিল না, কিন্তু ফটোগুলো বের করতে হতো। এখানে শুধু সিনেম্যাটিক ভিডিও ছিল। সো দেখতে পাচ্ছি আমি পোস্টগুলো বলছিলাম, দাদারা ঠিক মতন করে পোস্টগুলো মানে দিচ্ছিল। যাই হোক গাইস শ্যুটগুলো নিতে প্রায় দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে গেছে। তারপর আমরা ওখানে দেরি না করে আমরা চলে আসলাম একেবারে মানে মেন লোকেশানে, আমাদের যেখানে হলুদের যেখানে পর্বটা স্টার্ট হয়ে গেছিলো প্রায় দেখতে পাচ্ছ। সো গাইস আমার এখানে মানুষজনের প্রচুর ভিড় অ্যান্ড ছেলেকে বসিয়ে দেওয়া হয়েছিল হলুদ লাগানোর জন্য অ্যান্ড থুবড়া খাওয়ানোর জন্য। সো দেখতে পাচ্ছ হলুদ লাগানো স্টার্ট হয়ে গেলো। এটা আই থিঙ্ক ওর দিদা হবে না হয়তো মা হবে। তো যাই হোক তারা লাগাচ্ছিল, আমরা শ্যুটগুলো টানছিলাম। এখানে একটা নিয়ম আছে যে মানে টাকা দিতে হয়, হ্যাঁ মানে হলুদ লাগালে। তো দেখতে পাচ্ছ মানে দিদিটার কাছে মানে টাকা ছিল না ক্যাশ। তো দেখতে পাচ্ছ তোমরা এখন ফোনপেতে টাকা দিচ্ছে। ও বলছে ফোনপে নিবা তো দিব, না হলে দিব না। তো যাই হোক দাদাটা স্ক্যানার খুলে দেখতে পাচ্ছ একেবারে ডিজিটাল ইন্ডিয়া এখন মানে টাকা পয়সা লেনদেন হবে বিয়েতে, তো একেবারে ফোন পেতে হবে। তারপর দেখতে পাচ্ছ এটা ওর বাবা হবে না তো ওর দাদু হবে। তো দেখতে পাচ্ছ হলুদগুলো লাগাচ্ছিল ও গাইস। আর খাওয়া দাওয়া তো ব্যবস্থা দেখতে পাচ্ছ অনেকগুলাই ছিল। এখন এখানে পুচকিগুলো নাচছিল। পুচকিগুলো ডেঞ্জার মেয়ে আছে গাইস, আমাদেরকে এত বিরক্ত করেছে বলা মুশকিল। তারপর দেখতে পাচ্ছ আমি ফুটেজগুলো বের করি। এই চমু সব দেখবে বসে কি করছিস তোরা এখানে? খাওয়া দাওয়া করে বসে রেস্ট করছি আমরা এখানে। তোর বাপের রুমে এখানে বসে আছিস? আমার বাপের রুম নাই, কিন্তু আমাদেরকে এখানে রেস্ট করার জায়গা দিয়েছিল। দাদা আমাদের সঙ্গে যাবে, তাই জন্যই দাদা বলে একটু দাদা তোদের সঙ্গে আমিও বেরিয়ে যাবো। মানে রাত প্রায় 10টা-11 হয়ে গেছে, ওটার জন্য একটু ওয়েট করছি। এটা তখনই আমরা পাহাড়ালে গাইস আজকে ছিল আমাদের শুধু থুবরা। সো আমরা দেরি না করে সব কাজ কমপ্লিট করে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। সো গাইস আজকে তো দেখলে আমরা কি করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো আমাদের কাছে সো গাইস দেখতে তো পেলে তোমরা, আমরা এখন কাজ শেষ করলাম, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, ফলো করো, শেয়ার করো গাইস। অ্যান্ড এই চমুটা দেখতে পাচ্ছ, এই চমু তোরা কি করছিস ভাই? আবে তুই কি করছিস ভাই বল? বাড়ি যাবো কাজ করতে আছি, কিভাবে লাগলো? মোটামুটি ভালো। আজকে কোথায় আছিস কাজে? আজকে নূরপুরে। কালকে বড়? কালকে দেখা যাক, 2 জায়গায় ভাড়া আছে। বাপরে বাপ, এগুলা বলে আমার বাল। চলো গাইস ঠিক আছে, তাইলে তোমাদের সঙ্গে এবার কালকের ভিডিওগুলো শেয়ার করবো, কালকে কোথায় যাই কি করি। সো আজকের জন্য তো টাটা।